হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে ফ্রেশ হয়ে ড্রেস আগে উঠোন ঝাড় দিলাম, তারপরে তাই জামা ছেড়ে এখন এখানে চা বসিয়েছি। এই যে চা করছি এখানে। তো আজকে সকাল সকাল ওঠার কারণ দাদাভাই আজকে বাড়ি আসছে বেশ অনেকগুলো দিন বাদে, প্রায় 4টে দিন ও বাড়ি নেই, গেছিলো ভাড়াতে কলকাতায়। তো বাড়ি আসছে, ও আবার বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবে, যাবে হচ্ছে আবার মনে হয় দক্ষিণেশ্বর না, তাই তো বললো না কোথায় বেশি যাবে বল, দক্ষিণেশ্বর। তো ও ওই তোমার ব্যাপার হচ্ছে যে ভাড়া হচ্ছে কন্টিনিউ, তো এবার একটুখানি এসে খেয়ে দিয়ে রেস্ট নেবে। তো তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি ওঠা, মা আর আমি মিলে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নেব। তো এই যে এখানে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, সকালে খাওয়া হবে এখন। সুন্দরী এসে উঁকি মারছে ওখান থেকে, ওই দেখো ওখানে বসলো। আজকে আমার এই বিছানার বেড কভারটা এটা কাচবো, বেশ অনেকগুলো দিন হয়ে গেল পাতা একভাবে। চলে আই চলে আই চলে আই, সব কিছু কাচতে হবে, বালিশ বলো, কোল বালিশের কভার সব কিছু। তাই যে এখন এখানে সব নিয়ে আসলাম, কাচাকুচি করব। মাকে বললাম যে তুমি রান্নার এদিকে যা করবে করো, গুছিয়ে নাও, আমি এদিকে দেখি কাচাকুচি করে নিই। তা বললো হ্যাঁ করে নি, একজন একদিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কোথায় গেছিলিস? শক্তি বীরভূম বীরভূম বাঁকুড়া। আচ্ছা, ওখান থেকে আসার সময় দাদা ভাই সীতাভোগ আর ল্যাংচা নিয়ে এসছে। সত্যিকার শক্তিগড় এই এই দোকানদার যে দোকানদার নেই সে দোকানের নামও আছে ল্যাংচা হাট দোকানের নাম। ল্যাংচা হাট। একবারে জামা কাপড় কেচে সব আর কি মেলে দিয়েছি। ওই যে এখানে সব বেড কভার টেড কভার যা যা ছিল আর কি, এদিকে সব কিছু তো পুরো একদম মেলে ভর্তি করে দিয়েছি চারিদিক। আর এখানে আমার ঘর থেকে বালিশ টালিশগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রোদে দিয়েছি। কাঁথাগুলোও কাচতে হবে আমার। সকাল থেকে রোদও উঠেছে একটা না, আর গরমও পড়েছে বিভৎস। তো বাজে এখন 9:30, তার মধ্যে কাচাকুচি সব কমপ্লিট করে নিলাম। যাই হোক, তাড়াতাড়ি শুকিয়েও যাবে যদি একটানা রোদ হয়। হাওয়াও চলছে একদিক দিয়ে, কিন্তু গরম লাগছে। হ্যাঁ, তাই তো ভালো রকম যদি রোদ হয় তো শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। ভাবলাম যে একটা কাঁথা আর কি কেচে দেবো আজকে, তা আজকে আর হবে না, কারণ অনেকটা আর কি কাচাকুচি করেছি। তো একদিনে বেশি কাচাকুচি করলে আমার হাত হাতগুলো দিয়ে যন্ত্রণা করে, তো ওই জন্য পারি না একসাথে। মাও পারে না, মার স্পন্ডাইসিসের ব্যথার জন্য বেশি একসাথে কাচতে। তো ওই আস্তে আস্তে থাক আপাতত, আগামীকাল না হয় দেওয়া যাবে। দাদাভাই যে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছে, যাচ্ছে ভাড়াই। আমাদের বাড়ির সামনে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট। এইবার সব ওই যে খেলা হবে, খেলা 30 তারিখে খেলা হবে। আজকের থেকে সব এই দেখো মাঠের ঘাস পরিষ্কার করেছে এরা। মাও মাথায় উকুনের ওষুধ দিয়েছে, আর আমিও দিয়েছি। দিলাম এই কারণে, হ্যাঁ তুই দিয়েছিস, দিলাম এই কারণেই পুকুর মাথায় আর কি উকুন আছে, বুঝেছো? এই কদিন ছিল তো আমার সাথে, আমার মাথাটা তাই ঢুকেছে কিনা আমি জানি না, তবে আমার ভীষণ মানে খারাপ লাগে উকুন। উকুন জিনিসটা খুব বিরক্তিকর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই লোকের সামনে যখন যাবা আর ওই মাথার উপর দিয়েও চলতে থাকবে, বিরক্ত লাগে। তো ওই জন্যই কী করবো এটা, ওই জন্যই আমি ওই করেছি, ওষুধ দিয়ে দিলাম যে যদিও আবার ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাবে, ব্যাস। কাজ বাজ মিটিয়ে একটু খেতে বসলাম, এখানে কারেন্টটা পুটুস করে চলে গেল। আর বলো কেন, আজকে মা করেছে হচ্ছে মাছ, রুই মাছ। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এই সব বাইরে চিল্লামিল্লি করছে, তাই ভাবলাম যে দেখি গিয়ে কি হচ্ছে। তারপরে দেখছি এখন সব ওই খেলার মাঠে সব আর কি লোকজন জড়ো হয়ে বকবক বকবক করছে। এই কটা দিন ধরে আর কি চলবে, বুঝেছো? ওই ইয়েতে তোমার কি বলে 30 তারিখে আর কি ওরা খেলা করবে, তো কটা দিন চলবে এরকম। আর হ্যাঁ, মাথায় একটু আর কি ওষুধ দিয়ে ঘন চিরুনি দিয়ে আছড়ে শান্তি। এমনি মানে বেশি হয়নি, সন্দেহ ছিল তাই দিয়ে রেখেছিলাম। যাই হোক, এইখানে এখন বেডশিট আমি পাতিনি, পাতবো একটু পরে, আর একটু শুয়ে নিই, তারপরে সন্তানটা দিয়ে তারপরে তাই রাতের দিকে দেখি বিছানার চাল টালের উপর পাতবো। এখানে আমাকে এখন চা করে দিল সন্ধ্যাবেলায়,
আমি ঘুমিয়ে গেছিলাম, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, বুঝেছো। তা এই মা আর কি ডাকলো, ডেকে উঠালো, তা এই উঠলাম আর এদিকে চা করে দিল মা, তা একটু বসে চা খাচ্ছি। হ্যাঁ কি বলছে? বাইরে কোনো লোকজন এসব ভেতর তাই যে বসেছিলাম এখানে, হঠাৎ করে ফোন আসলো সুইগি থেকে, বলছে অর্ডার। তো স্নেহা মুখার্জি নামে আর কি একজন অর্ডার করেছে কিছু খাবার, বাট কেমন যেন লাগছে নিজের কাছে নিজেকে, যে এতগুলো খাবার অর্ডার করে দিয়েছেন উনি আমাকে না জানিয়ে। আর তার থেকেও বড় কথা, আমি মানে কার কাছ থেকে সেরকম কিছু নিই না, তো ওই জন্যই। যাই হোক, ওই একজন আঙ্কেল এসে আর কি দিয়ে গেলেন, আমাদের বাড়ির সামনে এসে কল করলো। তো আমি মনে করছি যে কে, আমার কোনো তো অর্ডার নেই সুইগিতে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, বাট এরকমভাবে প্লিজ আমাকে খাবার হোক বা কোনো জিনিস হোক পাঠিও না, আমার নিজের কাছে নিজের কেমন যেন একটা মনে হয়। প্রচুর খাবার পাঠিয়েছে আমার জন্য, সেই দিনই আমি জানি না কে পাঠিয়েছিল আমাকে, তবে অনেকটা খাবার ছিল। আর আজকেও আবার কত খাবার, এখানে ক্রিম রোল দেখছো, কাপ কেক, আর এখানে আর একটা কি আছে ওর মধ্যে, আর এখানে একটা কেক আছে। আরে বাপরে, আমার ভিউয়ার্সরা জানে আমি মিষ্টি খেতে ভালোবাসি। ডোনাট আমাদের তিনজনের জন্য তিনটে। আরে বাপরে, কি সুন্দর আকাশের চাঁদটা উঠেছে, দেখাই যাবে না, বোঝাই যাবে না কিছু। এ কি আর স্যামসাং গ্যালাক্সি, চাঁদ দেখা যাবে, চাঁদের দাগ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চাঁদের বুড়িকেও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, হেভি জুম। এই এখানে দাঁড়িয়ে আছি একটা কারণ, সেটা হচ্ছে এই টুনি বনুদের তাল গাছ থেকে তাল পড়েছে, বুঝেছো। ওই টুনি ঠাম্মার মোটে তাল পায় না, এই রাস্তার ধারে সবাই নিয়ে চলে যায় যখন যেটা দেখতে পাই। তা আওয়াজ শুনে আর মা দাঁড়িয়ে আছি, যে ফোন করলাম কাকিমাকে, যে কাকিমা তাল পড়েছে নিয়ে যাও, ওই দেখো জলে পড়ে আছে, এই যে নিয়ে যাও, দাঁড়িয়ে আছি। আমাদের তো আমার বদ্দার গাছ থেকে আর কি দেয় পুকুদের, ওই জন্য আর লাগে না অন্য কারোর গাছের। একটাই পড়েছে, আসছে বললো ঠাম্মা। একটা কি সুন্দর পেস্ট্রি, এটা দাদাভাই নিয়ে আসলো, কি দারুণ। নাও। আমাদের শুধু বলছে কে, হ্যাঁ আজকে এই রাতে খাওয়া দাওয়া করে, তাই এখন পেস্ট্রি খাওয়া হচ্ছে। শুধু মিষ্টি আর দাদাভাই আসার সময় মিয়া আমার থেকে নিয়ে এসেছিল। আর এই হ্যাঁ, সেই ল্যাংচা, ল্যাংচা, আবার এই আবার এই আবার মিষ্টি। আসার সময় এইসব নিয়ে এসছে। সব মিষ্টি মিষ্টি খাও। রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দাদাভাই আসলো, খেয়ে দিয়ে নিলাম, 11:30 বাজে। এবার আর কি শোবো। দুপুরে তো বেশ ভালো ঘুমিয়েছি আমি, মানে ওই ঘুমাবো না করতে করতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে আমি আর জানি না। যাই হোক, এখন এবার দেখি রাতে আর কি ঘুম হয় কি আমার, দেখা যাক। হ্যাঁ ওটাই করতে হবে, আমি জেগে থাকবো, তোমরা ঘুমাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা জানিও, আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।